সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তোমাদের সামনে আবারও হাজির হয়েছি। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, সিনিয়র শিক্ষক, এসপিবিএম উচ্চ বিদ্যালয় ছাত্র সুনামগঞ্জ। আজকে তোমাদের সামনে আমি জীববিজ্ঞানের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। নবম শ্রেণী জীববিজ্ঞানের নবম এবং দশম শ্রেণী শিক্ষার্থীদের আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আশা করি তোমরা মেন বই, খাতা কলম নিয়ে বসে গিয়েছ। আমরা জীববিজ্ঞানের সপ্তাহ অধ্যয়ন নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে কি কি আছে লক্ষ্য করো। এখানে সূর্য রয়েছে, গাছ রয়েছে, মানুষ আছে, ফুসফুস আছে। তাহলে এখানে কি ঘটছে? এখানে মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। কি হচ্ছে? শ্বসন প্রক্রিয়া হচ্ছে। কি প্রক্রিয়া হচ্ছে? শ্বসন প্রক্রিয়া হচ্ছে। তাহলে শ্বসনতন্ত্রের আজকের আমাদের পাঠ শ্বসন ও শ্বসনতন্ত্র। শ্বসন ও শ্বসনতন্ত্র। এই পাঠ শেষে শিক্ষার্থীরা শ্বসনের ধারণা সংজ্ঞায়িত করতে পারবে, শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গ ব্যাখ্যা করতে পারবে, মানব শ্বসন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। আমরা সামনে এগোই। আরেকটি চিত্র দেখতে পাচ্ছ শ্বসন প্রক্রিয়ার। আউটপুট এনার্জি, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপর। উদ্ভিদ থেকে অক্সিজেন আসছে, সূর্য থেকে, সানলাইট থেকে কার্বন ডাইঅক্সাইড সূর্যের সালোক শোষণ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, শক্তি তৈরি করছে, অক্সিজেন ত্যাগ করছে। মানুষ অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে। খাদ্যের পরে শক্তি উৎপন্ন হচ্ছে এবং বাষ্প আকারে পানি এবং বেরিয়ে যাচ্ছে। তো ঝটপট আমরা 3 মিনিটে একক কাজ একটি করব। শ্বসনের সংজ্ঞা মেন বই দেওয়া আছে। আমরা শ্বসনের সংজ্ঞাটি বের করব এবং পড়ব। শ্বসনের সংজ্ঞাটি হচ্ছে যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে বায়ু অক্সিজেনের সাহায্যে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। একক কাজটি আশা করি তোমরা খুঁজে পেয়েছো এবং তাড়াতাড়ি সম্পন্ন করতে পারছো। আমি আবার বলে দিচ্ছি, মেন বইয়ে কিন্তু দেওয়া আছে, তোমাদের খুঁজে বের করতে হবে। মেন বইয়ের যে অংশগুলো খুব ভালো করে পড়তে হবে। যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদের খাদ্যবস্তুকে বায়ুর অক্সিজেনের সাথে জারিত করে মজুদ শক্তিকে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন করে তাকে শ্বসন বলে। আশা করি সবাই পেয়েছ এবং সবাই পারবে। আমরা পরবর্তী অংশে চলে যাই। যদি জোড়ায় জোড়ায় থাকো এই মুহূর্তে তোমরা, তে জোড়ায় জোড়ায় কাজটি করতে হবে। শ্বসনতন্ত্রের বিভিন্ন অঙ্গগুলোর নাম বলো। নিজেদের মধ্যে আলোচনা করবে। আমরা যখন ক্লাস আমাদের আবার শুরু হবে, আমরা যখন জোড়ায় কাজ করব তখন এই কাজটি করব। এখানে চিত্র দেওয়া হচ্ছে, চিত্রের কোন অংশের কি নাম শ্বসনতন্ত্রের সেটা আমরা জোড়ায় জিজ্ঞাসা করব, একক জিজ্ঞাসা করব, দলীয়ভাবেও জিজ্ঞাসা করব। আপাতত আমরা এককভাবেই করছি, যেহেতু আমরা এই করোনার সময় বাসায় থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে উৎসাহিত করব, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। প্রথম যে চিত্র অংশটি হচ্ছে সেটি রয়েছে নাসারন্ধ্র। তারপরেরটি বইয়ের সাথে মিলিয়ে নিবে। তারপরেরটি কি হবে? তারপরটি হবে গলবিল। তারপরটি হচ্ছে গলবিল। তৃতীয় চিত্র, এটি কি? এটা স্বরতন্ত্র। তারপরে চিত্রটি খেয়াল করো, এটি কি? এটি হচ্ছে ট্রাকিয়া। এটি হচ্ছে ট্রাকিয়া। তারপরে চিত্রটি হচ্ছে, এটি হচ্ছে ফুসফুস। তারপর হচ্ছে ডান ব্রঙ্কাস, বাম দিকে চলে যাবে, তাহলে বাম ব্রঙ্কাস। তারপরে চিত্রটি হচ্ছে ডান ব্রঙ্কিওল, বাম দিকে চলে গেলে বাম ব্রঙ্কিওল।
মধ্য, খেয়াল করেছো তোমরা, এটি হচ্ছে মধ্যচ্ছদা আর এটি হচ্ছে পুরা পর্দা। তারপরেরটি হচ্ছে, ছবিটি সরিয়ে নেই দেখার সুবিধার্থে। তারপরেরটি কি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? তারপরটি হচ্ছে হৃৎপিণ্ড। এভাবে শ্বসনতন্ত্রের পুরো চিত্রটি তোমরা খেয়াল করেছ। আমরা এখানে নাসারন্ধ্র পেয়েছি, গলবিল পেয়েছি, স্বরতন্ত্র পেয়েছি, ট্রাকিয়া, ফুসফুস, ডান ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, ডান দিকে হলে ডান, বাম দিকে হলে বাম, ডান দিকে বাম, ডান ব্রঙ্কিওল, বাম দিকে বাম ব্রঙ্কিওল, মধ্যচ্ছদা, প্লুরা পর্দা, হৃৎপিণ্ড। এই হচ্ছে শ্বসনতন্ত্রের সম্পূর্ণ চিত্রের বিভিন্ন অংশের বিবরণ। এখন আমরা যখন শ্রেণীকক্ষে ফিরে আসবো, আমরা জোড়া জোড়া কাজগুলো করবো এবং অঙ্গগুলোর নাম বলবো। অঙ্গগুলির নাম বলি: নাসারন্ধ্র, গলবিল, স্বরতন্ত্র, টাকিয়া, ফুসফুস, ডান ব্রঙ্কাস, বাম ব্রঙ্কাস, ডান ব্রঙ্কিও, বাম ব্রঙ্কিউল, প্লুরা পর্দা, মধ্যচ্ছদা, হৃৎপিণ্ড। এই অঙ্গগুলোর নাম আমরা জোড়া জোড়ায় কাজ সম্পন্ন করবো যখন আবার শ্রেণীকক্ষে ফিরে আসবো। আমাদের বিষয় শিক্ষক যখন আমাদেরকে দিবে, আমরা এগুলো শোনাবো। আমরা এখন একটি মুভি দেখব, মুভিটি মনোযোগ সহকারে খেয়াল করবে। The respiratory system moves air through the nose, pharynx, larynx, trachea, and bronchus to the alveoli where the gas exchange between oxygen and carbon dioxide occurs. Nares are the openings to the nose. The nasal cavity is lined with cilia, mucous membranes, and blood capillaries. The air is filtered by cilia, moistened by mucous membranes, and warmed by the blood. Air moves into the pharynx or throat, the common passageway for food and air. Air continues on to the larynx. The epiglottis, a flap of tissue in front of the larynx, closes off the larynx when swallowing to prevent food from entering. The larynx or voice box contains the vocal folds. The trachea or windpipe connects the larynx to the bronchial tree. The cartilage rings of the trachea prevent the trachea from collapsing. Lungs are spongy tissue with alveoli and blood capillaries. Breathing occurs because of the expansion and contraction of the lungs. The bronchi carrying the air subdivide into smaller branches called bronchioles. At the end of each bronchiole are the alveolar sacs. The alveolar sacs are surrounded by blood capillaries and contain millions of single-layer alveoli cells where the gas exchange takes place. Oxygenated air goes from the nose to the pharynx, larynx, trachea, bronchus, and alveoli. By the process of diffusion, oxygen in the air moves from the alveoli to the capillaries. Carbon dioxide moves from the contains oxygen. Now, this oxygenated blood supply gets the oxygen from the lungs. In this picture here, I represent as the lungs. Now, outside in the air, in our atmosphere, we have many types of gases, including oxygen gas, O2. Now, we breathe in oxygen gas. It comes into our lungs. And as we breathe in oxygen gas, we also breathe out carbon dioxide from our deoxygenated blood supply. So carbon dioxide leaves into the atmosphere and we breathe in oxygen gas. So now as oxygen enters our blood supply, it reoxidizes our blood supply. So now we have an oxygenated blood supply here in red. Oxygen will then travel through our body, enter our heart. The heart will then pump out the oxygen and transport it throughout to different organs, to different tissues. The different tissues will take in oxygen and use it to make energy in the forms of ATP. And as a byproduct, it will create carbon dioxide. So the tissues will then release carbon dioxide. The blood vessel then transports the carbon dioxide back to the heart, so then the heart can pump it up to the lungs to be exchanged for oxygen. Now this overall picture is very important to understand. On the side note, you might ask, what happens to the carbon dioxide then? Well, the plants actually use carbon dioxide, and through photosynthesis, uses together with water and sunlight, it makes carbohydrates and also oxygen as a byproduct. And so
it's sort of like a cycle. We breathe out carbon dioxide, the plants use carbon dioxide to make oxygen, and then we use the oxygen and make carbon dioxide as a byproduct. And so we can appreciate how this cycle works. তোমরা খেয়াল করেছো ভিডিওটি, আমরা আবার চলে যাচ্ছি। আশা করি চিত্রের মাধ্যমে তোমাদের কাজটি পরিষ্কার হয়ে গেছে। শ্রেণীকক্ষে আমরা যখন ফিরে আসবে দলীয় কাজগুলো আমরা করব, কর্মপত্র তৈরি করব, সেগুলো এখানে দেওয়া আছে। আমি দলে যখন ক্লাসে ভাগ করে দিব, বিষয়তে শিক্ষক ভাগ করে দিবে 4টি দলে, 4টি দল মিলে মানব শ্বসন প্রক্রিয়া বর্ণনা করো 4টি দলকে দেওয়া হবে, এবং দল শাপলা গোলাপ বেলিকে এবং দল টিউলিপ বকুল চামেলিকে শ্বসনতন্ত্রের চিত্র অঙ্কন করো। যখন আমরা শ্রেণীকক্ষে যেভাবে কাজ করে থাকি সেভাবে আশা করি আমরা এখন ফিরে আসব। আমরা দলীয় কাজের মাধ্যমে কর্মপত্র তৈরি করব। প্রশ্ন ছিল মানব শ্বসন প্রক্রিয়া বর্ণনা করো, আরেক দলের কাছে প্রশ্ন ছিল শ্বসনতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এভাবে আমরা তোমাদেরকে কাছ থেকে আমরা কাজগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করব। আর মূল্যায়ন একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এখন স্লাইডটিতে দেখতে পাচ্ছ মূল্যায়নে চিত্র এ চিত্র বি, শ্বসন কাকে বলে, ট্রেকিয়া বলতে কি বুঝো, এর সংগঠিত প্রক্রিয়া ব্যাখ্যা করো, গ্যাস বিনিময়ের ক্ষেত্রে এ ও বি একে অপরের উপর নির্ভরশীল, তোমার যুক্তিজালকে বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা পড়ে উত্তরগুলো খাতায় লিখবে এবং যখন শ্রেণীকক্ষে ফিরে আসবে তখন শিক্ষককে দেখাবে। বাড়ির কাজটি লিখে রাখবে, বাড়ির কাজটি দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ বাসায় বসে করবে, যে কাজটি জীবের বেঁচে থাকার জন্য শ্বসন অপরিহার্য, উক্তিটির যথাযথ মূল্যায়ন করো। এর মাধ্যমে আজকে আমার জীববিজ্ঞান ক্লাসের সমাপ্তি। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার জন্য উদ্বুদ্ধ করবে। মাদক সেবন সম্পর্কে আমরা জানি, মাদক কি ক্ষতি করে মানুষের জীবনে, মাদককে আমরা এড়িয়ে চলব এবং যারা এ ধরনের কাজ করে তাদেরকে আমরা সমাজ থেকে বঞ্চিত করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।